রহস্যময় মানসিক রোগী নাকি জান্নাতে যাওয়ার রাস্তা জানত। না, আমি বলছি না। এই অদ্ভুত মুভিটাতে দেখানো হয়েছে গভীর সমুদ্র পার করে এক ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে জান্নাত খুঁজে পায় একজন। কিভাবে? আর তারপর সে যা দেখলো তা সে কল্পনাও করতে পারেনি। একটা সেরা রহস্য অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেন করতে চলেছি আজ। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি দ্য বিচ। মুভির শুরুতেই দেখানো হয় রিচার্ড নামের এই ছেলেটিকে। ছেলেটি ছিল আমেরিকান, আর সে কিছুদিনের জন্য ব্যাংককে আসে ছুটি কাটানোর জন্য। আর খুঁজতে খুঁজতে একটা হোটেলে এসে ওঠে। সেইখানে তার পরিচয় হয় তার পাশের রুমে থাকায় কাপলের সাথে। ছেলেটার নাম এটিনি, তার প্রেমিকার নাম ফ্র্যাঙ্কুইস। ফ্র্যাঙ্কুইসকে প্রথমবার দেখেই রিচার্ড প্রেমে পড়ে যায়। রিচার্ড যেহেতু সেই কাপলের পাশের রুমেই থাকতো, তাই প্রতি রাতে তার রুমে বেশ সুন্দর সুন্দর আওয়াজ ভেসে আসতো। তো যাই হোক, রিচার্ডের অন্য পাশের রুমটাতে একটা পাগল থাকতো যার নাম ড্যাফি। একদিন রাতে ড্যাফি দেওয়ালের ওপর উঠে ওপরের একটা ফাঁকা দিয়ে রিচার্ডের সাথে কথা বলতে থাকে। আর কথা বলতে বলতে সে জানায় যে এই পৃথিবীর মধ্যেই কোনো এক গোপন জায়গায় লুকিয়ে রয়েছে জান্নাত। রিচার্ডকে সেখানে যাওয়ার কথাও বলে ড্যাফি। সে আরও জানায় যে একটা দ্বীপ রয়েছে গভীর সমুদ্রের মাঝখানে, যেটা জান্নাতের থেকে কোনো অংশে কম না। অনেক বছর আগে সেখানে কিছু ট্যুরিস্ট গেছিল, তারাই শুধু এই দ্বীপের ঠিকানা জানে, আর কেউ জানে না সেই দ্বীপের কথা। তবে তার কাছে সেখানে যাওয়ার ম্যাপ আছে। কিন্তু রিচার্ড এসব কথা বিশ্বাস করে না। পরের দিন সকালবেলা সে যখন বাইরে থেকে নিজের রুমে আসে, তখন সে দেখে তার দরজায় একটা কাগজ আটকানো, আর সেই কাগজে একটা ম্যাপ আঁকা। রিচার্ড খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটা ড্যাফির কাজ, তাই সে ড্যাফির সাথে কথা বলতে তার রুমে যায় আর দেখে ড্যাফি রক্তাক্ত অবস্থায় বিছানার পাশে পড়ে আছে, আর তার একটা হাতের শিরা কাটা। তার ঘরের জিনিসপত্রগুলো সব ছড়ানো। পুলিশকে জানানো হলে পুলিশ রিচার্ডকে থানায় ডাকে, কারণ সেই প্রথমবার তাকে মৃত অবস্থায় দেখেছে। ড্যাফি কি সত্যি আত্মহত্যা করলো, নাকি কেউ খুন করলো ড্যাফিকে? তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানিও আমাকে। এর পরের দৃশ্যে দেখানো হয় রিচার্ড ঠিক করে যে সে ড্যাফির বলা সেই দ্বীপের সন্ধানে যাবে, আর তাই তার পাশের রুমে সেই কাপলকে বলে তার সাথে যেতে। এটিনি আর ফ্র্যাঙ্কুইস রাজি হয় তার সাথে যেতে। তারা বেরিয়ে পড়ে সেই দ্বীপের উদ্দেশ্যে, আর একটা সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছায়। সেখানে এটিনি একটা লোকের সাথে যোগাযোগ করে জানতে পারে যে সেই দ্বীপের আগে একটা ন্যাশনাল পার্ক আছে, সেখান পর্যন্তই সেই লোকটা তাদের নিয়ে যেতে পারবে। তার আগে যাওয়ার পারমিশন নেই, কিন্তু সেই পার্ক থেকে ওই দ্বীপের দূরত্ব প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ছিল, তাই সেইটুকু তাদের সাঁতার কেটে যেতে হবে। এতটা সাঁতার কেটে পার করার কথা শুনে রিচার্ড রাগে গজগজ করতে করতে যখন নিজের রুমে আসছিল, তখন তার পরিচয় হয় দুটো ছেলের সাথে, আর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের থেকেও রিচার্ড সেই গুপ্ত দ্বীপের কথা জানতে পারে। পরের দিন রিচার্ড সেই ম্যাপের একটা কপি বানিয়ে সেই ছেলে দুটোর দরজার কাছে দিয়ে তারা বেরিয়ে পড়ে তাদের উদ্দেশ্যে। কথা মতো সেই ন্যাশনাল পার্কে পৌঁছায় তারা, কিন্তু সেইখানে গিয়ে তারা দেখে পার্ক থেকে সেই দ্বীপের দূরত্ব 1 থেকে 2 কিলোমিটার নয়, প্রায় 4-5 কিলোমিটার। কিন্তু তবুও তারা সাঁতার কেটে ফাইনালি পৌঁছে যায় সেই দ্বীপে। কিন্তু কোথায় সেই স্বর্গ? চারিদিকে শুধু জঙ্গলে ভর্তি। সেই জঙ্গল পেরিয়ে এসে তারা দেখে বিশাল বড় জায়গা জুড়ে নেশা জাতীয় পাতা গাঁজার চাষ করেছে কেউ। বিদেশে এই গাঁজার ব্যবহার আর দাম দুটোই বিশাল, তাই কেউ হয়তো এই নির্জন দ্বীপে এই চাষ শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তারা দেখে কিছু লোক বন্দুক নিয়ে সেই জমি পাহারা দিচ্ছে। সেই লোকগুলো বুঝতে পারে যে কেউ তাদের জায়গায় এসেছে। তখনই তারা বন্দুক নিয়ে চারিদিকে খোঁজ শুরু করে, কিন্তু কোনো রকমে তারা সেই জায়গা থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা ফিরে যায় না, বরং তারা আরও গভীর জঙ্গলে এগিয়ে যায়। আর একটা নদী পথ দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় বিশাল উঁচু ঝর্ণার কাছে। সেই ঝর্ণাটা পার করলেই হয়তো তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। আর সেই ঝর্ণার নিচে ছিল একটা বিশাল জলাশয়, কিন্তু সেই জলাশয়ের গভীরতা তারা কেউ বুঝতে পারছিল না, তাই ভয়ও পাচ্ছিল সেই জলাশয়ে লাফ দিতে। এত বড় জলাশয় যখন, বিপদ তো থাকবেই, তাই তারা ভয় পাচ্ছিল। কিন্তু সেই সময় ফ্র্যাঙ্কুইস সাহস করে সেই জলাশয়ে লাফ দেয়। আর লাফ দেওয়ার পর সে জানায় যে জলের মধ্যে কোনো বিপদ নেই,
তাই সাহস করে রিচার্ড আর এটিনিও লাফ দেয়। সেই জলাশয়ের পাশেই দাঁড়িয়েছিল একটা লোক। সেই লোকটা তাদের নিয়ে যায় একটা ট্যুরিস্টদের বস্তিতে, যেখানে কিনা একসময় অনেক ট্যুরিস্ট আসে আর সেখানেই তারা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। সেই বস্তিতে গিয়ে তাদের দেখা হয় স্যাল নামের এই মেয়েটার সাথে। স্যাল হলো এই বস্তির লিডার। স্যালকে সবাই খুব মান্যগণ্য করে, তার কথাও সবাই শোনে। স্যালের সাথে কথা বলতে বলতে রিচার্ড জানায় যে ড্যাফির কাছ থেকেই সে এইখানে আসার ম্যাপ পেয়েছে, আর এটাও জানায় যে ড্যাফি হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। এটা শোনার পর সেখানে থাকা সবাই দুঃখ প্রকাশ করে। স্যাল জানায় যে ড্যাফি এই বস্তিটা বানিয়েছিল, কিন্তু ধীরে ধীরে কোনো এক কারণে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ে, আর একদিন হঠাৎ করে সে এখান থেকে পালিয়ে যায়। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্যাল রিচার্ডকে বলে যে তুমি এই ম্যাপটার ব্যাপারে কাউকে জানাওনি তো? রিচার্ড কিন্তু সত্যিটা বলে না। সে বলে যে না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি। স্যাল ওই ম্যাপটা সবার সামনেই জ্বালিয়ে দেয় আর বলে আমাদের রহস্য আমাদের কাছে খুব প্রিয়, তাই এই ব্যাপারে আর যেন কেউ না জানে। এরপর রিচার্ড, অ্যাটনি আর ফ্র্যাঙ্কোইস তাদের সাথে সেই বস্তিতে থাকতে শুরু করে। কি অসাধারণ সেই জায়গা, স্বর্গের থেকে কোনো অংশে কম না। এমন এক শান্ত জায়গা যেখানে না আছে কোনো হিংসা, ঝগড়া, ঝামেলা, না আছে কোনো উচ্ছৃঙ্খলা। সবাই মিলে মিশে কত আনন্দ করে সময় কাটায়। জীবনে এর থেকে বেশি আর কি চাই? যার যেটা ইচ্ছে সে করতে পারে, কোনো বাধা নেই। সেখানে এক পাহাড়ে ঘেরা সবুজ জলের বীচ রয়েছে, সেখানে তারা মাছ শিকার করে, আর তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো তারা শহর থেকে গিয়ে নিয়ে আসে, আর বদলে সেই গাঁজা পাতা বিক্রি করে। খুব সুন্দরভাবেই সব চলছিল। এর মধ্যে ফ্র্যাঙ্কোইস ও রিচার্ডের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর তারা গভীর রাতে জলের মধ্যে এই সবও করে। এইসব তারা লুকিয়ে লুকিয়ে করলেও এটিনি সব জেনে যায়, আর তাদের দুজনের মাঝখান থেকে সরে যায়। একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, যার জন্য মাছ ধরা কারোর পক্ষে সম্ভব হচ্ছিল না। আর মাছ না ধরলে তারা খাবে কি? তাই রিচার্ড মাছ ধরার জন্য জলে নেমে পড়ে, কিন্তু সে সাঁতার কেটে গলা অবধি জলে পৌঁছে যায়। তখনই সে দেখে তার সাথীরা জলের ওপর থেকে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এত বৃষ্টির জন্য কোনো কথা সে শুনতে পাচ্ছে না। হঠাৎ রিচার্ড দেখে তার আশেপাশে একটা তিমি ঘুরে বেড়াচ্ছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সেটা যেহেতু বাচ্চা তিমি ছিল, তাই সাহস করে সে তিমি মাছটার বুকে ছুরি ঢুকিয়ে মাছটাকে মেরে ফেলে, আর সবার কাছে গর্বের সাথে সেটা বলতে থাকে। সবাই খুব বাহবাও দেয় রিচার্ডকে, কিন্তু তাদের মধ্যেই একজন বলে ওঠে ওটা তো বাচ্চা তিমি ছিল, সে এখনো মানুষের রক্তের মাংসের স্বাদ পায়নি, তাই তাকে মারা খুব একটা বড় ব্যাপার না। বড় ব্যাপার তো তখন হতো যখন তুমি মানুষের রক্ত মাংসের স্বাদ পাওয়া কোনো মা তিমিকে মারতে। রিচার্ড কথাটা এড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সবাই বসে যখন গল্প করছিল, তখন স্যাল এসে জানায় যে তাদের রাখা কিছু চালের বস্তায় পোকা ধরেছে, তাই শহর থেকে তাদের চাল আনতে যেতে হবে। আর সে তার সাথে রিচার্ডকেও নিয়ে যেতে চায়। যার যা লাগবে সবার সব জিনিসের একটা লিস্ট বানিয়ে নেয়, আর তারপর তারা শহরে যায়। এতদিন পর রিচার্ড শহরে ফিরেছে, কিন্তু তার আর এখানে মন টিকছে না। সে ফিরে যেতে চায় সেই শান্তিপূর্ণ দ্বীপে। রিচার্ড আর স্যাল একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই তাদের দেখা হয় সেই দুটো ছেলের সাথে, যাদের জন্য রিচার্ড সেই ম্যাপটার একটা কপি রেখে গেছিল। তো তারা সেই ম্যাপটার ব্যাপারে কথা বললে রিচার্ড তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তবুও স্যাল সব জেনে যায় আর রিচার্ডকে বলে যে সে কাউকে কিচ্ছু বলবে না, তবে তার একটা শর্ত রিচার্ডকে মেনে নিতে হবে। আর সেই শর্তটা হলো স্যালের সাথে একটা রাত কাটাতে হবে রিচার্ডকে। রিচার্ডের ইচ্ছে না থাকলেও সে নিজেকে বাঁচাতে বাধ্য হয় স্যালের সাথে রাত কাটাতে। পরের দিন সকালবেলা তাদের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে চলে আসে তাদের গুপ্ত দ্বীপে। ফ্র্যাঙ্কোইসের জন্য রিচার্ড একটা ছোট্ট ক্যামেরা নিয়ে আসে। ফ্র্যাঙ্কোইস সবার থেকে শুনেছে যে স্যাল নাকি রিচার্ডকে পছন্দ করে, তাই ফ্র্যাঙ্কোইস সন্দেহ করায় রিচার্ড তাকে মিথ্যে বলে যে তাদের মধ্যে কিছুই হয়নি, তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে। এরপর থেকে সব ভালোভাবেই কাটছিল। ফ্র্যাঙ্কোইস সেই নতুন ক্যামেরা দিয়ে সবার একটা ছবি তোলে, কিন্তু সমস্যা তো হলো সেই দিন যেদিন সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুজন লোককে তিমি মাছে আক্রমণ করে। লোক দুটো ভীষণ রকমের আহত হয়, একজন তো ব্যথা সহ্য না করতে পেরে মারা যায়।
আর অন্যজনকে নিয়ে যাওয়া হয় ভেতরে। কিন্তু স্যাল জানায় যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সে যেন এই জায়গার ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে। কিন্তু লোকটা জানায় যে সে এই অবস্থায় যেতে পারবে না, তাই ডাক্তারকেই এখানে নিয়ে আসার কথা বলে সেই লোকটা। কিন্তু স্যাল তাতে রাজি হয় না, কারণ সে এই জায়গার ব্যাপারে কাউকে কিচ্ছু জানাতে চায় না। তাই স্যাল জানায় যে এটা সম্ভব না, যেতে পারলে যাবে, না হলে এইখানেই পড়ে পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করো। লোকটা এই অবস্থায় যেতে পারে না, তাই তাকে সেই ঘরের মধ্যেই রাখা হয়। কিন্তু তার ব্যথার চিৎকার, আর্তনাদ সবার কাছেই দিন দিন যেন অসহ্যকর হয়ে উঠছিল। সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে এবং এক পর্যায়ে সবাই এতটাই বিরক্ত হয়ে ওঠে যে সেই লোকটাকে মরার জন্য একটা জঙ্গলে রেখে আসে। যে মানুষটার সাথে একসময় সবার এত ভালো সম্পর্ক ছিল, আজ তাকেই সবার অসহ্য লাগছে। সেই মানুষটার মৃত্যু কামনা অবধি করছে সবাই মিলে। কিন্তু এটিনি লোকটাকে ছেড়ে আসতে পারে না, সে থেকে যায় লোকটার কাছে। রিচার্ডও এটাকে ঠিক মনে করে মেনে নেয়। আহত মানুষটাকে ভুলে সবাই আগের মতো আনন্দে সময় কাটাতে থাকে। এদিকে রিচার্ড স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও তার স্বপ্নে মাঝের মধ্যেই ড্যাফি আসে। একদিন স্যাল রিচার্ডকে নিয়ে জঙ্গলে যায় আর দেখায় যে কিছু লোক ওই ন্যাশনাল পার্কটা অবধি পৌঁছে গেছে, আর তাদের হাতে রয়েছে রিচার্ডের বানানো সেই ম্যাপটা। মানে যাদেরকে রিচার্ড ওই ম্যাপের কপি দিয়েছিল এরা সেই ছেলে দুটো। স্যাল জানায় যে সে যেহেতু এই ম্যাপটা তাদের দিয়েছে, তাই সেই ওদের জন্য এই জঙ্গলে অপেক্ষা করবে, আর যখন তারা এই জঙ্গলে অবধি পৌঁছাবে তখন তাদের থেকে সেই ম্যাপটা নিতে হবে রিচার্ডকে। স্যাল রিচার্ডকে সেই জঙ্গলে ছেড়ে চলে আসে আর ফ্র্যাঙ্কুইস সহ সমস্ত গ্রামবাসীকে তাদের ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারটা বলে দেয়। এদিকে দিনের পর দিন রিচার্ড সেই জঙ্গলে একা থাকতে থাকতে সে নানা ধরনের হ্যালুসিনেট করতে থাকে। কখনো সে নিজেকে একটা গেমে কনভার্ট করে নেয় আর ভাবতে থাকে যে এটা একটা গেম মাত্র। আবার কখনো মৃত ড্যাফিকে জীবিত অবস্থায় দেখতে পায় আর তার সাথে কথাও বলতে থাকে। এমনকি খিদের জ্বালায় সে জঙ্গলের পোকামাকড়ও খেতে শুরু করে। এরপর একদিন ওই লোকগুলো এই পারে চলে আসে আর এসে পৌঁছায় সে গাঁজা ক্ষেতটাতে। কিন্তু সেখানে থাকা বন্দুকধারী লোকগুলো তাদেরকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে রিচার্ড ফিরে আসে আর সে এসে দেখে তাকে ছাড়া সবাই বেশ আনন্দেই কাটাচ্ছে, এমনকি ফ্র্যাঙ্কুইসও আনন্দেই কাটাচ্ছে। ফ্র্যাঙ্কুইস বাইরে এলে রিচার্ড তাকে টেনে নিয়ে আসে আর বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে থাকতে থাকতে আমরা স্বার্থপর অমানুষ তৈরি হয়ে যাচ্ছি। আমাদের ফিরে যাওয়া উচিত আমাদের নিজেদের সভ্যতায়। রিচার্ড আর ফ্র্যাঙ্কুইস যায় এটিনির কাছে আর তাকে সব বলে। কিন্তু এটিনি সেই আহত মানুষটাকে ছেড়ে যেতে রাজি হয় না। কিন্তু সেই লোকটাও তাদের সাথে যাওয়ার মতো অবস্থায় নেই, কারণ এতদিন ক্ষত পাটার চিকিৎসা না করে পায়ের মধ্যে পচন ধরতে শুরু করেছে। তাই রিচার্ড লোকটার শ্বাস বন্ধ করে লোকটাকে মেরে ফেলে। ততক্ষণে সেই বন্দুকধারী মানুষগুলো বস্তিতে এসে পৌঁছায় আর রিচার্ডদেরও ধরে নিয়ে আসে। একজন লোক বলে, আমরা বলেছিলাম বাইরের মানুষ যেন এখানে না আসে, তবুও এখানে এত এত মানুষ আসছে কিভাবে? স্যাল তাদের সব জানিয়ে দেয় যে রিচার্ডের জন্যই ওই ছেলেগুলো এই জায়গার ম্যাপটা পেয়েছে। ওই বন্দুকধারী লোকগুলোর লিডার স্যালের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় আর রিচার্ডকে মেরে ফেলতে বলে। যদি স্যাল রিচার্ডকে মারতে পারে তবেই তারা এখানে থাকতে পারবে। স্যাল সত্যি সত্যি রিচার্ডের ওপর গুলি চালায়, কিন্তু ওই বন্দুকের ম্যাগাজিনে একটাই গুলি থাকার কারণে রিচার্ডের কিছু হয় না। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। তবে বাকি সবাই স্যালের এরম স্বার্থপরতা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু স্যাল সেখানেই থেকে যায় এই আশায় যে যারা চলে গেছে তারা আবার ফিরে আসবে এই দ্বীপে। অন্যদিকে সেই দ্বীপ থেকে বেরিয়ে সবাই নিজের নিজের সাধারণ জীবনযাপনে ফিরে যায়। একদিন রিচার্ডের কম্পিউটারে একটা মেল আসে আর সেই মেলের মধ্যে ছিল সেই দ্বীপে ফ্র্যাঙ্কুইসের নতুন ক্যামেরা দিয়ে তোলা সবার একসাথে ছবিটা। সবকিছু ভুলে গেলেও এই ছবিটা স্মৃতি হয়ে থেকে যায় সবার জীবনে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।